সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে সোমবার সকালে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আর দেখো, একেবারে রান্না দিয়ে শুরু করলাম। আমার সকাল সকাল রান্না হয়ে গেছে। বুঝতেই পারছো, মটন হয়েছে, কারণ রবিবার হচ্ছে গুরু পূর্ণিমা ছিল, তো আমাদের আর মানে মাংস মানে কোনো কিছু চিকেন বা মটন কিছুই হয়নি। মানে সেদিন শুধু মাছ করেছিলাম, আর সেদিন আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি। তাই আজকে হচ্ছে মঙ্গলবার, মানে সোমবার। আর সোমবার আমি একেবারে রান্না আমার হয়ে গেছে। দেখো, বাসন টাসন সমস্ত গুছিয়েও নিয়েছি, আর এখানে যে জলটা পড়ে আছে সেটা আমি একেবারে মুছেও নিচ্ছি। তো আজকেই আমি ব্লগটা মানে মানে আগের দিন আর কি রবিবার করিনি, তো আজকে ব্লগটা দেখালাম। এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো দেখো, এটা বাসনটা এভাবেই আমি গুছিয়ে রাখি সব রান্না শেষ হয়ে যাওয়ার পর। আর যেহেতু আমার ক্যাবিনেট করা নেই, তো এভাবেই আমি রেখে দিই। আর যাদের করা আছে তারা তো ঢুকিয়ে রাখে, কিন্তু আমার তো কোনো রাখার জায়গা নেই, এইভাবেই রেখে দিই। সমস্ত বাসনের ভিতরে ছোট ছোট বাসন, আর ভিতরে থাকে বড় বাসনগুলো, এভাবেই রেখে আর কি মুছে নিলাম চারিদিকে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখলে চিকেন মটন হয়েছে, আর কি আর হয়েছে আগের দিনের ডাল ছিল, ডাল আর উচ্ছে আলু সিদ্ধ করেছিলাম। আর আগের দিনের হচ্ছে একটু তরকারিও মেচেছিল, নিরামিষ তরকারি, সেটা মেচেছিল। সেই দিয়ে আমাদের সোমবারের খাওয়াটা আর কি দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি আমরা সবাই। তো দেখো, আজকে হচ্ছে সোমবারে সকালে বাবু হচ্ছে স্কুলে চলে গেছে। সবাই কেউ বাড়িতে নেই, শুধু এখন আমি একাই আছি। তো প্রতিদিনের মতো আমি দেখো বিছানাটা সকালে যেহেতু একবার বিছানা গোছানো থাকে, কিন্তু বাবু যেহেতু পড়াশোনা করে, বারবার ওঠানামা করে, তো বিছানাটা অগোছালো হয়ে যায়। তাই প্রতিদিনের মতো আজকেও আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে দেখছো চারিদিকে হচ্ছে জামা কাপড় কিন্তু মেলে দেয়া আছে, কারণ আজকে হচ্ছে বারবারই বৃষ্টি আসছে। একদম রোদ্দুর একটু হয়তো 5 মিনিটের মতো হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার ঝিমঝিম করে বৃষ্টি এসে যাচ্ছে। আর যেহেতু ছাদে জামা কাপড় মেলার কিছু বোঝা যাচ্ছে না, বৃষ্টিতে পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, তারপর হয়তো খেয়াল করছি যে কখন বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই জন্য আর কি ছাদের মধ্যে কিছু দিতে যাইনি, তো নিচেই দিয়ে দিয়েছি সব কিছু। সকালে যে সমস্ত বাসি জামা কাপড় ওরা স্নান করে বেরিয়ে গেছে সে সমস্ত। আর এইটা হচ্ছে ছেলে পড়তে গিয়েছিল সকালে, আর হাওয়ায় মেলে দিয়েছিল। তো পরার জামা কাপড় তো আর প্রতিদিন কাচাকুচি হয় না, 2-3 দিন পরে যায়, একটু করে পরে আসে, তারপর সপ্তাহের মধ্যে একদিন কেচে দিই। তো আজকে দেখো, আমি ওর টি শার্টটা আর কি ভাঁজ করে নিলাম। এইগুলো যেগুলো আর কি গুছিয়ে রেখে দেওয়া সেগুলো করে দিলাম, আর যেগুলো ভিজে আছে সেগুলো তো হাওয়ার মধ্যে মেলা আর কি থাকবে, সেই জন্য একটু ইগনোর করো তোমরা। জানলার দিকে ওগুলো দেয়া থাকবে, কিছু করার নেই, বর্ষাকালে তো এভাবেই দিতে হবে। তো দেখো, আমি এবার বিছানাটা আর কি গুছিয়ে নিতে এসেছি। বালিশগুলো আগে গুছিয়ে নেব, তো তারপর ঘর টরগুলো সমস্ত কিছুই মুছে নেব। আর এই যে ছোট্ট টেডিটা দেখছো, এটা কিন্তু আমার ছেলে আঁকা কম্পিটিশানে গিফট পেয়েছিল সেকেন্ড প্রাইজ হিসাবে। তো সমস্ত কিছুই শোকেসের মধ্যে রাখা থাকতো। আর এই যে গণেশ ঠাকুরটা দেখছো, এটা ছোটোবেলায় ও কিনেছিল। তো যখন কিনেছিল হচ্ছে সব সময় মাথার বিছানায় শুতে গেলে, খেতে গেলে সব সময় নিয়ে এঁকে ঘুরতো। আর শুধু এটা না, যে সমস্ত খেলনাই কিন্তু আর কি সেটা যদি ঘুমাতে যায় তখনও সেটা মাথার কাছে নিয়ে রেখে দিত। আর এটা একটা জিনিস দেখাচ্ছি, দেখো, তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না। এটা হচ্ছে আমার হচ্ছে বাতাস লেগেছিল, হাওয়া বাতাস লাগে যেটা বলে না, তাই শরীরটা আমি যতই ওষুধ খাই, ডাক্তারের ওষুধ কিছুই আমার কাজ করছিল না। তো এই বাতাসের ঝাড়াতে, আর যিনি ঝাড়িয়ে দিয়ে গেছেন ওই জিনিসটা দিয়েছে। 3 দিন রেখে তারপরে ঘরের মধ্যে, তারপরে ওটা আর কি দিয়ে দিতে হবে ওনাকে।
তো রাখা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো বৃষ্টি এসে যায়, তো আমি এখন স্নান সেরে মানে পুজো সারতে যাবো আর কি, স্নান করে। তো মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তাই সমস্ত ঘরে জানলাগুলো দিয়ে দিলাম। এই দিকে জানলা দিয়ে মানে সমস্ত ভিজে, আর এদিকটা খোলা থাকলে অসুবিধা হয় না, খাট বিছানা ভিজে যায় দুটো ঘরেই, তাই সমস্ত ঘরে দুটো ঘরেই আর কি জানলাগুলো দিয়ে আর কি স্নান সেরে পুজো করে নিয়েছি। দেখো আমি স্নান সেরে পুজো করে নিয়ে চলে এসেছি। তো এখনও আমি একাই খাওয়া দাওয়া করব, তো খাওয়া দাওয়া এখনও করিনি। আর এই মানে ছেলের জামার বোতামটা ছিঁড়ে গেছে, তো তোলা ছিল আর কি, ও রথ দেখতে গিয়েছিল, তো সেই সময় ছিল ছিঁড়ে গিয়েছিল, আর মনে করে সেটা বের করে করে রাখলাম, কারণ কোথাও যাওয়ার সময় সেই বোতামটা আর কি আর মনে থাকবে না, ও জামাটা আর পরতে পারবে না, সেই কারণে বের করে আগে সেলাই করে নেব, আর নিয়ে তারপর আমার নিজের খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর দু একটা মানে বালিশের কভারগুলো আর কি, নিত্য যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আমার মানে শরীর খারাপের জন্য আর কি, যেগুলো নিত্য প্রয়োজন সেগুলো তো নিয়ে নিয়ে পড়া হয়ে গেছে, কিন্তু যেগুলো আর কি প্রয়োজন নেই সেগুলো এক জায়গায় রেখে দেওয়া ছিল, তো সেগুলো আজকে ভাঁজ করে একেবারে রেখে দিয়ে তারপর আমার নিজের খাওয়া দাওয়াটা সারবো। দেখো বোতামটা আমার সেলাই করা হয়ে গেছে, তো জামাটা ভাঁজ করে নেব। আর আমি এভাবে ভাঁজ করি, দুটো বোতাম দেব, ওপরের দিকটা আর একটা নিচের দিকে, কারণ ওরা যখন পড়তে যাবে সব বোতাম দিয়ে যদি ভাঁজ করি তাহলে বিরক্ত হয়ে যায়, তো মানে খারাপ লাগবে, কতক্ষণ ধরে বোতামগুলো খুলবে, তারপর তো পড়তে হবে, সেই কারণে এভাবেই আমি দুটো দিই, কারণ ভাঁজটা তাহলে ঠিকঠাক করা যায়, আর বাদ বাকি বোতামগুলো আর দিই না। আর এইভাবেই দেখো ভাঁজটা কি সুন্দর হলো, একেবারে যদি না দিই তাহলে কিন্তু ভাঁজ করা যায় না। তো দেখো এবারে এইগুলো আমি ভাঁজ করে নেব। আর হাওয়া বাতাস সম্বন্ধে বললাম, তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, হাসবে, কিন্তু এটা ছোট থেকেই আমার হয়। আমার সেই জন্য কিছু হলে মানে এদিকে আমি ওষুধও খাই, আর এদিকে আমাকে মানে এইভাবে বিশেষ কেউ না, পাড়ায় আশেপাশে দেখবে এসব এরকম ধরনের মানে বাচ্চাদের যেমন বাতাস লাগে হাওয়া বাতাস, সেরকম আমারও লেগে যায়, যেহেতু আমার রাশিটা একদম হালকা, তো আমারও এইভাবে যদি ওষুধ শুধু খেয়ে যাই না, আমার কিছুতেই মানে শরীর ঠিক সারে না। তো এইভাবেই যদি একটুখানি আশেপাশে খুঁজলেই এগুলো পাওয়া যায়। এরা তো বিশেষ কোনো রোজাবদ্দি না, একটু এরা ঝাড়ফুঁক করে দেয় মানে এই হাওয়া বাতাস সম্বন্ধে। আর যেমন অপদেবতা আছে তেমনি দেবতাও আছে, যেমন আর কি অপদেবতাও কিন্তু আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে, মানে ওনারা আর কি মানে সবার তো আর রাশি হালকা নয়, যাদের রাশি হালকা তাদের ওপর মানে একটুখানি হাওয়া বাতাস লেগে যায়, তো আমার সেটাই হয়। সেই জন্য দেখো আমি সব দিক দিয়েই মানে একদম প্রোটেকশানটা নিই, তাহলে শরীরটা ঠিক হয়ে যায়। তো আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু হয়ে পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, আর পুরনো বন্ধুদের তো বলার কিছু নেই, পাশেই আছো। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো, সবাইকে আনন্দে ভরিয়ে রেখো।